শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিরামিষের দিন ছিল, তো ভাবছিলাম কি খাবো। তো হঠাৎ দেখি ফ্রিজে দই রাখা আছে, টক দই। তো ভাবলাম কেন না দই পটল বানিয়ে নিই। তো যেমন বলা তেমনি কাজ। তো দেখো কড়াইটা গরম করে নিয়ে তাতে তেল এবং একে একে কালো জিরা, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। তোমরা কে কী ফোড়ন দাও আমি জানি না, তো আমি এগুলোই দিলাম। আজকে হঠাৎ করে কাঁচা লঙ্কা ফ্রি গিয়েছিল সেই জন্য। আর এদিকে ডুমো করে পটল কেটে রেখেছিলাম ধুয়ে। তো সেইগুলোই দেখো তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। তো এটাকে একটু ভাজা হতে দিব। তারপরে এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব। হলুদ অ্যাড করে দেওয়ার পর এটাকে একটু ভাজা হতে দেবো, নাড়াচাড়া করে ভাজা হয়ে আসবে। তারপরে অন্য কিছু কাজ করা যাবে। তো তোমরা কে কে দই পটল খেতে ভালোবাসো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি তো খুব ভালোবাসি। তো এইদিকে ভাজা হতে থাক পটলটা, ততক্ষণ টক দইটা একটু ফেটিয়ে নিই। টক দইটা ফেটিয়ে নিলে না গ্রেভিটা ভালো হয় না। টক দইটা ফেটিয়ে নিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। তো এদিকে দেখো ঢাকনা খুলে দেখছি পটলগুলো প্রায় কিছুটা ভাজা হয়ে এসেছে। তো আর একটু ভাজা হতে দেবো। আর একটু এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো, কারণ আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি। তো তোমরা কে চিনি অ্যাড করো। এই দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ফেটানো দইটা আর একটু জল আর মধ্যে একটু পোস্ত বাটা অ্যাড করে দিলাম, তাহলে গ্রেভিটা আরও টেস্টি হবে। তো দেখো ঢাকা দিয়েছিলাম। তো প্রায় এটা হয়ে এসছে কিছুটা সিদ্ধ। তো আর একটু সিদ্ধ করবো, সেই জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো এখন প্রায় দই পটলটা রেডি, সিদ্ধও হয়ে গেছে প্রায়। তো এবার একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেবো। তো দেখো এখন পুরো দই পটলটা রেডি। এবার আমি কড়াই থেকে এটা বাটিতে নামিয়ে নেবো। এই দেখো আমার দই বড়া পুরো রেডি।